আপনাকে যদি বলা হয় কথা বলা ছাড়া কিভাবে আপনি আপনার মনের কথা অন্যকে বুঝাবেন, তখন আপনার মাথায় সবার আগেই আসবে ছবির কথা। কারণ কথার পর যদি কোনোভাবে মানুষের মনের ভাব প্রকাশ করা যায়, সেটা হচ্ছে ছবি এঁকে। তবে কিছু কিছু ছবি শুধু মনের ভাব প্রকাশ করে না, প্রকাশ করে বাস্তব জীবনের সত্যতা, যা মুখে বলা হয়তো সম্ভব নয়। আর আজকে এমন কিছুই ছবি দেখাবো আপনাদের। নাম্বার 1, মানুষ আসলে ঠিক তেমনটাই বিহেভ করে যা সে তার পরিবার থেকে শিক্ষা পায়। কথায় আছে না, জোর যার মুল্লুক তার, তেমনি শুনতে খারাপ লাগলেও সত্য, টাকা যার পৃথিবীও তার। নাম্বার 2, আমাদের যা আছে সেটার জন্যই শুকরিয়া আদায় করা উচিত। কেননা আপনি হয়তো জানেনও না আপনার যা আছে সেটা পাওয়ার জন্য হয়তো আরেকজন প্রতিদিন উপরওয়ালার কাছে প্রার্থনা করে যাচ্ছে। যে যাই বলুক না কেন, মায়ের মতো কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। নাম্বার 3, বেশিরভাগ মানুষ শুধু এখন শো অফ করে, সারাদিন মায়ের খোঁজ নেয় না। মা দিবসে হুমড়ি খেয়ে পড়ে একটা সেলফি তুলে পোস্ট দেওয়ার জন্য যে মাকে কত ভালোবাসে। এটাকেই কি আসল ভালোবাসা বলে? কিন্তু যার মা নেই সে জানে মা ছাড়া পৃথিবী কেমন শূন্য। নাম্বার 4, টাকা থাকলে এখন যে কত চোখ মুখ কান বন্ধ করে রাখা সম্ভব। টাকা থাকলে নাকেও হ্যাঁ বানানো সম্ভব। নাম্বার 5, কাউকে নিজের গোপন কথা বলার আগে মাথায় রাখবেন, আজ যে আপনার বন্ধু, কালকে সে আপনার পিছনে ছুরি ধরতেও দ্বিধাবোধ করবে না। মিডিয়াকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কারণ মিডিয়া আপনাকে বেশিরভাগ সময় সঠিক জিনিস দেখায় না। নাম্বার 6, কিছু কিছু মানুষ শুধু আপনাকে দেখাবে তারা আপনার সাহায্য করছে, কিন্তু আসলে তারা সেটি করছে না, এমনকি তারা চাই না আপনার সাহায্য করতে। স্মার্টলি সব কাজ করুন, কারণ এখন কেউ আর পরিশ্রম দেখে না, সবাই দেখে রেজাল্ট। নাম্বার 7, কাউকে যতই সফলতার পথ দেখানো হোক না কেন, যদি সে না জানে কিভাবে সেটি ব্যবহার করতে হয়, তাহলে আপনি শুধু দেখিয়েই যাবেন, আর সে বোকার মতো দেখিয়েই যাবে। সবসময় যে আপনি সঠিক আর অপরপক্ষ ভুল তা কিন্তু নয়। অনেক সময় আমরা নিজ নিজ জায়গা থেকে সঠিক থাকি, কিন্তু বিপরীত পক্ষকে সেটি বোঝানো যায় না। নাম্বার 8, এখন তো পৃথিবীটা এমন জায়গায় যে পৌঁছেছে, মানুষ মারা যাওয়ার আগেও পারলে ছবি তুলে। অনেকেই অনেক কাপলদের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে ভাববেন তারা না জানি কত সুখী, না জানি কত লাকি, কিন্তু বাস্তব জীবনের ঘটনা পুরোটাই উল্টো। নাম্বার 9, খারাপ সঙ্গের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। সবাই কি করছে, কোন রাস্তায় যাচ্ছে সেটা না দেখে আমাদের সেটাই করা উচিত যা সঠিক। নাম্বার 10, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে সফলতার রাস্তাও আপনি খুঁজে বের করতে পারবেন। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, কর্মফল আছে, তাই আপনি যাই করবেন সেটি আপনার কাছে ফেরত আসবেই, হোক সেটা ভালো আর খারাপ। নাম্বার 11, আমাদের মাইন্ড এতটাই শক্তিশালী যে আপনি সেটাই করতে পারবেন যেটা আপনি ভাববেন, তাই সবসময় পজিটিভ চিন্তা করুন। সফলতা অর্জন করা অসম্ভব কিছু না, তবে এটি একদম সহজও নয়। এর জন্য আপনাকে পাড়ি দিতে হবে দুর্গম পথ। যে পারবে সে জিতে যাবে শেষমেশ। নাম্বার 12, কখনো কাউকে সুযোগ দিবেন না আপনার স্বপ্ন অর্জন করা থেকে আপনাকে থামানোর। আপনাদের দৃষ্টিভঙ্গির উপর সবকিছু নির্ভর করে। আপনি কি ধরে আঁকড়ে থাকবেন আর কি আপনি ইগনোর করে চলবেন সেটি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল। নাম্বার 13, সমাজের জন্য আসলেই যারা স্যাক্রিফাইস করে তারা কখনো সেটার জন্য মর্যাদা পায় না, কিন্তু যারা উপর পর্যায়ে আছেন,
যারা বসে বসে শুধু আদেশ দিয়ে যান তাদের মর্যাদা বাড়ে, প্রমোশন হয়। সাধারণ জনগণের উপর বরাবরই নেতারা জুলুম চালাচ্ছে, কিন্তু করার কিছু নেই। তাদের আবার প্রোটেক্ট করছে দেশ রক্ষার কাজে নিয়োজিতরাই। নাম্বার 14, ফাঁকা কলসি বাজে বেশি, তাই তো জ্ঞানী লোকেরা প্রায় চুপ থাকে। মানুষের মুখের কথা তীরের চেয়ে ভয়ঙ্কর, এই ক্ষত মেটানো যায় না কোনো ওষুধেও। নাম্বার 15, আমরা সাধারণ জনগণ ভাবি নেতারা খুব শক্তিশালী, কিন্তু আসলেই কি তাই? নাকি আমরা আমাদের আসল পাওয়ার সম্পর্কে অবগত নই? কষ্টকর হলেও সত্যি যে আজ ধনীরা গরিবের টাকা মেরেই ধনী হচ্ছে। নাম্বার 16, দিনকে দিন সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে মা জোর করে খেলার মাঠ থেকে ঘরে নিতে পারতো না, এখন মা ঘর থেকে বের করতে পারে না বাচ্চাদের। হয়তো সবচেয়ে কঠিন বাস্তবতা হচ্ছে মাকে বৃদ্ধ হতে দেখা। নাম্বার 17, কারো সম্পর্কে মন্তব্য করার আগে এটা ভাবা উচিত, আপনি কি পুরোপুরি পারফেক্ট? আসলে আমরা কেউই পারফেক্ট না, তাই কখনো কারো সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, সবসময় বড় স্বপ্ন দেখবেন। যদিও অনেকে বলবে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন মানায় না, কিন্তু কথাটি ভুল। কেউ অবশ্য লাখ টাকায় শুয়ে আর লাখ টাকার স্বপ্ন দেখবে না। তাছাড়া কথায় আছে, মানুষ তার স্বপ্নের মতো বড়। নাম্বার 18, আমরা বলে থাকি আমরা শুধু একবারই বাঁচি, কিন্তু এটি ভুল ধারণা। আমরা প্রতিদিন নতুন করে বাঁচি, আমরা শুধু একবার মারা যাই। নাম্বার 19, আপনি সিগারেট খাওয়ার ফলে শুধু নিজের ক্ষতি করছেন না, আপনার স্ত্রী, সন্তান, পুরো পরিবারের জীবন ধ্বংস করে দিচ্ছেন। কেননা সিগারেট খাওয়ার চেয়ে তার পাশে যারা থাকে তাদের বেশি ক্ষতি হয়। তাই দেখা যায় হাজব্যান্ড চেইন স্মোকার, কিন্তু শেষ বয়সে লাং ক্যান্সার হয় স্ত্রীর। সিগারেট খাওয়ার আগে একবার ভেবে দেখুন তো, আপনি কি সিগারেট খাচ্ছেন নাকি সিগারেট আপনাকে খাচ্ছে। নাম্বার 20, কাউকে সাহায্য করার আগে একবার হলেও ভাবুন আপনি কাকে সাহায্য করছেন, পরে সে আপনার ক্ষতি করে বসবে না তো। আমরা শুধু মানুষের সফলতা দেখি, কিন্তু এর পেছনে গল্প কয়জন জানি। নাম্বার 21, মাঝে মাঝে আমাদের জীবন অনেক সহজ হবে, মাঝে মাঝে অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটবে, কিন্তু সব সমস্যা সমাধান করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। জীবনে এমন অনেক মানুষ দেখবেন যে আপনার আইডিয়া কপি করে চলবে, তবে এতে কষ্ট পাবেন না। তারা আপনার আইডিয়া কপি করতে পারে, কিন্তু আপনার স্বপ্ন নয়। নাম্বার 22, কখনো কখনো আপনার চলার পথ হবে কঠিন, আবার কখনো হবে সহজ। তাই এটি ভেবে ভয় পেলে হবে না, শুরু করতে হবে। আর পথ যেমনই হোক না কেন, আপনাকে এগিয়ে যেতেই হবে, কারণ এটিই জীবন। আমাদের উচিত সবাইকে সবসময় ভালোবাসা, শ্রদ্ধা করা, কারণ কেউ বলতে পারে না হয়তো এটিই তার সাথে আপনার লাস্ট দেখা। নাম্বার 23, যদি আপনি কোনো পথ খুঁজে না পান, তবে সেই পথ তৈরি করতে শিখুন। অনেকেই জানে না সময়, স্বাস্থ্য, বন্ধুত্ব, ভালোবাসা, সুখ, স্বপ্ন, আশার চেয়ে কখনোই টাকা বড় হতে পারে না। নাম্বার 24, আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনি জানতে পারবেন, আর তত বেশি আপনি এই বিশ্বের আসল রূপ দেখতে পারবেন। তবে বাস্তবতা হচ্ছে এখন মানুষ পাঠ্য বই থেকে ফেসবুকের প্রতি বেশি আসক্ত। নাম্বার 25, অনেক সময় বিরাট কোনো সফলতা অর্জন করতে একটু দেরি হয়, তাই সব সময় সেটি আসল সফলতা না যা আমরা এখন দেখছি। আরেকটি কথা, সবসময় কঠোর পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু নয়। তাই কঠোর পরিশ্রমের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতেও শিখুন।
কিছু কিছু ছবি দেখলে মনে হয় এটি যেন আমার মনের কথা। এটি ছবিতে ফুটিয়ে তোলা কিভাবে সম্ভব? আসলে আমরা যেমন সবাই মানুষ, তেমনি সবাই সবকিছু একইভাবে ভাবি। কারো জীবন কারো থেকে আলাদা নয়, সবার চিন্তা, দুঃখ, কষ্ট প্রায় এক। তাই ছবিতে এগুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তবে শুধু ছবিতে ফুটিয়ে তুলে হবে না, এগুলো থেকে শিক্ষা নিতে হবে, তবেই না সামনে এগিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি শ্রাবণী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।